12 মার্চ জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়েছে। এর এক মাস আগে 12 ফেব্রুয়ারি সংসদের নির্বাচন হয়েছিল। গতকাল সংসদ অধিবেশন শুরু হলে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়। মহামান্য রাষ্ট্রপতি তাদেরকে শপথ বাক্য পাঠ করান। তারপর সংসদ নেতা তারেক রহমান মহোদয় সংসদে বক্তব্য রাখেন। সব কিছু ঠিকঠাক মতো চলছিল। প্রথম অধিবেশন আমরা ভেবেছিলাম অত্যন্ত শান্তিপূর্ণভাবে শুরু হবে, নতুন সরকার। কিন্তু বাদশাহ জটলা শুরু হলো যখন মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু বক্তব্য দিতে দাঁড়ালেন। জামাত ইসলামী এবং এনসিপি দাঁড়িয়ে প্রতিবাদ করলেন, প্লেকার্ড দেখালেন, তার বক্তব্য আমরা শুনব না, তিনি ফ্যাসিস্ট সরকারের দোষর ছিলেন, আওয়ামী লীগের নির্বাচিত সরকার, সুতরাং তাকে অপসারণ করতে হবে, তার বিচার করতে হবে। অবশ্যই এই কথাগুলি এনসিপি বহুদিন ধরে বলে আসছিল। যাই হোক, তাদের হইহল্লার মধ্যেই রাষ্ট্রপতি তার বক্তব্য শুরু করলেন। এই সময়ে জামাত ইসলামী এবং এনসিপি সংসদ অধিবেশন থেকে চলে গেলেন। তারা বয়কট করলেন, সেটা বলা যায়। কিন্তু মহামান্য রাষ্ট্রপতি তার বক্তব্য দিয়ে চললেন। তিনি আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিস্ট বললেন এবং দুর্নীতিবাজ বললেন, আর বর্তমান সরকারকে মহামান্য সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বললেন। এটাই নিয়ম, যখন যে সরকার ক্ষমতা থাকে, রাষ্ট্রপতি যদি তখনও আগে সরকারে থাকেন, প্রথম সংসদ অধিবেশনে তাকে এই সরকারের কথায় বলতে হয় এবং এটা লিখিত ভাষণ সেই সরকার লিখে দেয়। এখানে মহামান্য রাষ্ট্রপতির বলার কিছুই থাকে না। এটা চিরাচরিত প্রথা হয়ে আসছে। সুতরাং এখানে কার পক্ষে কে কী বললো না বললো এটা আমরা সবাই জানি এবং এই নিয়ে এখন আলোচনা হচ্ছে। মহামান্য রাষ্ট্রপতির সমালোচনা করা হচ্ছে, তিনি আগে কি বললেন, এখন কি বললেন, ভুল পাল্টালেন, এই ধরনের হয়েই থাকে। এটা যে কোনো সরকার যখন আসে, যদি সেই সরকার রাষ্ট্রপতি থাকে, এইগুলো এটা হয়ে থাকে। এই যে আমাদের দেশের রাজনীতি। আমি আগের সরকারের রাষ্ট্রপতি ছিলাম, তখনকার সময় আমি তাদেরকে ভালো বলেছি। এখন আরেকজনের রাষ্ট্রপতি, আমি এই সরকারকে ভালো বলবো, আগের সরকারকে সমালোচনা করব। আমরা তো এই ধরনের রাজনীতি চাই না। আমরা প্লেন রাজনীতি চাই। আমরা চাইব যে সরকারের সমালোচনা সবাই করবে, খারাপটাকে খারাপ বলবে, ভালোটাকে ভালো বলবে। কিন্তু আমরা সেই রাজনীতি আমরা পাই না। আমরা শুধু সমালোচনা করি, আমরা ভালোকে ভালো বলি না, খারাপকে খারাপ বলি না। যাই হোক, সংসদ অধিবেশন শুরু হয়েছে। আমরা মনে করি অত্যন্ত চমৎকারভাবে সামনে চলবে। সংসদে বয়কট আছে, আগেও দেখেছি, বই খাতা ছোড়াছড়ি, চিল্লাহল্লা, হই হল্লা। স্পিকার তাদেরকে থামিয়ে দিতেও অনেক ব্যর্থ হয়, চিল্লাচল্লা হয়, ওয়াকআউট হয়। এটা স্বাভাবিক ঘটনা। এরপরে বলবো, সংসদ যেন সুন্দরভাবে চলে, সকল দল নিয়ে দেশকে সুন্দরভাবে পরিচালনার জন্য, দেশের উন্নয়নের জন্য সকল দল মিলে সবাই একসাথে কাজ করবে। এটা হওয়া উচিত। কারণ যেহেতু এখন আওয়ামী লীগ নেই, এনসিপি, জামাত ইসলামী বা অন্যান্য দল আছে, বিএনপি প্রধান দল, সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সমালোচনা থাকবে, সামনে দেখা যাক কী হয়।